জানো তো, আমি অনেকটাই অগোছালো হয়ে গেছি। আমার পাপা হওয়ার পর থেকে সংসার আর পাপাকে সামলাতে সামলাতে অনেকটা অগোছালো হয়ে গেছি। তবে এই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো দুঃখ নেই, কারণ আমার পাপা তো আছে আমার কাছে। সব কিছু তো একসঙ্গে পাওয়া যায় না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আমি হয়তো পাপাকে পেয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, সে যাই হোক না কেন। তবে কষ্ট লাগে কখন জানো তো, যখন সব কিছু করার পরেও নিজেকে শুনতে হয় কিছুই করে না। আর যখন সব কিছু করার পরেও মাকে শুনতে হয় মা বাচ্চার খেয়াল রাখে না। এটা সব থেকে কষ্টের। আমি সারাদিন বাচ্চাকে সামলাবো, কিন্তু কেউ 5 মিনিট নিয়ে সারা দিনের খোঁটা মারবে, সেটা হয়তো আমার পছন্দ হয় না। রাত্রিবেলার দিকে রান্না বান্না করেছিলাম, তবে সেগুলো আর শেয়ার করা হয়নি। এই জিনিস কয়েকটা পাঠ করেছি, সেগুলো সমস্ত গোছাচ্ছিলাম। আমার জিনিস ছিল, মায়ের জিনিস। আর কিছুদিন আগে একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম, একটা কাপড় শাড়ি বার করেছিলাম, সেগুলো ঢুকাতে ভুলে গেছিলাম, গুছাতে আর কি। তাই ভাবলাম সেটাই গুছিয়ে ফেলি। আর যখনই আমি কোনো কাজ করব, আমার পাপা ঠিক আমার কাছে চলে আসবে, এই দেখো না ঘুর দিচ্ছে। আর এতটাই গরম জানো তো, তাই জন্য পাপায় খালি খায়। আর এসি তো চলতিছে, সারা দিনে যে কতক্ষণ এসি চলে তার কোনো মানে ঠিক নেই কো। আর আমি যখনই আলমারি খুলি, আমার পাপা ঠিক চলে আসে আমার কাছে। সমস্ত জিনিসগুলো গুছিয়ে এক এক করে রাখছিলাম, আর বিছানাওটা গুছিয়ে রাখছিলাম। চলো টাটা, আজকের ভিডিও এতটাই। আর যা পড়ে আছে সব কিছু পাপা ফেলেছে এগুলো।